থাম্বনেলে যে কটা বিষয় নিয়ে বলা আছে সেই কটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং যতটা সংক্ষেপে হয় সেগুলো ডিসকাস হবে। ঠিক আছে, দেখো মাদ্রাসার পরীক্ষা তো চলে এসেছে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে, ঠিক আছে, তারই একটা পেজে কিন্তু খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। যদিও কিছু বিষয় তোমাদের একদম হয়তো ক্লিয়ার কনসেপ্ট নেই, আমি চাই না যে এই বিষয়গুলো বেশি তোমাদেরকে বদার করুক বা এর জন্য মেন জায়গাটায় ফোকাস তোমাদের কমে যাক। ঠিক আছে, এটা নিশ্চয়ই চাইবো না। সেই জন্যই আমি কিন্তু তোমাদের প্রথমেই বলবো, দেখো অনেকেই বলছো যে অ্যাডমিটে নেগেটিভ স্কোরের কোনো উল্লেখ নেই। অ্যাডমিটে নেগেটিভ স্কোরের উল্লেখ জেনারেলি থাকে না, ঠিক আছে, অ্যাডমিটে থাকে না। যখন নোটিফিকেশান বেরোয় পরীক্ষার সেখানে উল্লেখ করে দেয়, মেনশন করে দেয়। তো নেগেটিভ স্কোর কিন্তু থাকছে এবং যেমনটা বলা হয়েছে ঠিক সেই পরিমাণে নেগেটিভ স্কোর থাকবে। নেগেটিভ স্কোর কী করে এড়াবে এই নিয়ে ভিডিও দেওয়া আছে, এখানেও সংক্ষেপে বলে দিচ্ছি। যেখানেই খুবই ডাউট লাগবে সেটা টাচই করবে না, ঠিক আছে, সেখানে কোনো রকমভাবে গেস করে কোনো বাবেলই ফিল করবে না, ঠিক আছে, সেটা ছেড়ে দেবে একদম। এবং যেখানে তুমি স্যাঙ্গুইন হবে সেটা অবশ্যই যাই হোক তুমি সেটা ফিল করে আসবে। ওকে, তো নেগেটিভ স্কোরটা কিন্তু থাকবে, যদিও অ্যাডমিটে সেটা মেনশন নেই এবং জেনারেলি অ্যাডমিটে থাকে না এগুলো মেনশন। ওকে, এছাড়াও কিন্তু এখানে অ্যাডমিটে একটা জিনিস মানে তোমাদের ক্লিয়ার করেছে, যেটা অন্যান্য অ্যাডমিটে হয়তো দেয় না, হ্যাঁ, যে কতক্ষণ আগে কি করা হবে, বিশেষ করে তোমাদের ওএমআর শিটটা কখন দেবে, পরীক্ষার কতক্ষণ আগে দেবে, মানে মেন যে কোয়েশ্চেন পেপার তার কতক্ষণ আগে ওএমআর শিটটা দেবে, যেটা তোমরা অ্যাডমিট দেখে ফিল করবে। অ্যাডমিটে যেগুলো রয়েছে তোমাদের রোল নাম্বার বলো, যেটা অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা, ঠিক আছে, তো সেগুলো বা ধরে নাও মিডিয়া, হ্যাঁ, তো এগুলো ফিল করতে হবে। সেটা জেনারেলি ওই যে পরীক্ষার 10 মিনিট আগে দেওয়া হবে সেটা এরকম বলেছে। যাই হোক, আমি তোমাদেরকে ওটা শো করাবো। তো এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা অ্যাডমিটে মেনশন করে দিয়েছে, খুবই ভালো করেছে। কেননা কোনো কোনো পরীক্ষাতে কোয়েশ্চেন পেপার এবং যে ওয়েমার শিট সেটা একই সময় দিয়ে দেওয়া হয়। মানে ধরে নাও 10টা থেকে পরীক্ষা আরম্ভ, 10টাতেই দিয়ে দিল, 10 মিনিট আগে দিলে ওটা ফিলটা মাথায় ঠান্ডা রেখে করে দেওয়া হয়, যেহেতু তখন হাতে কোয়েশ্চেনটা পায় না। ওকে, তো কোয়েশ্চেন পাওয়ার 5-10 মিনিট আগে যদি এটা দিয়ে দেয়, তোমরা ওয়েমার শিটটা রেডি করে রাখতে পারবে ওগুলোতে। ওকে, তো ওইসব ঝামেলাগুলো ফিল হয়ে যাবে। আর একটা বিষয় তোমাদের এখানে আলোচনা করব, যে পাসপোর্ট সাইজ যে কালার ফটোগ্রাফ তোমাদেরকে চেটাতে হবে। তোমাদের অ্যাডমিটে একটা পয়েন্ট রয়েছে এরকমভাবে, অ্যাফিক্স ইওর কালার ফটোগ্রাফ হিয়ার, অ্যাফিক্স ইওর কালার ফটোগ্রাফ হিয়ার। তোমাদের কিন্তু স্পষ্টই বলে দিয়েছে যে এখানে আঁটাও, চেটাও। তোমাদের একটা জিনিস আমি থাম্বনেলে যেটা উল্লেখ করেছি, যে পেন ছাড়াও এগুলো এক্সট্রা রাখো। কি এক্সট্রা রাখো আমি তোমাদেরকে বলছি। জেনারেলি একটা অ্যাডমিট নিয়ে যাবে না, দুটো অ্যাডমিট নিয়ে যাবে। ক্লিয়ার? সে অ্যাডমিটে মেনশন থাক আর না থাক, দুটো ফটো নিয়ে যাবে। রিসেন্ট কালার ফটোগ্রাফ দুটো দুরকম নিয়ে যেও না, দুটো একরকমই। যেটা দিয়ে অ্যাপ্লাই করেছো, যেটা অ্যাডমিটে রয়েছে, ঠিক আছে, যেটা তোমাদের এখানে শো করছে ছবিটা ফ্রন্ট পেজে, তো এটা তো কেটে নেবে, এই অংশটা লেখা আছে, দেখবে যে এই পার্টটা ইনভিজিলেটর যিনি তিনি কেটে নেবেন। ওকে, তো তুমি কিন্তু একটা অ্যাডমিটে ভালো করে শোনো, যে বাড়ি থেকে ছবি অ্যাফিক্স করবে কি না অ্যাডমিট কার্ডে সেটা আমি বলেছি এখানে। একটা অ্যাডমিট কার্ড, দুটো অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। আমি কি বলছি, দুটো অ্যাডমিট কার্ড নিয়ে যাবে তোমরা। ওকে, দুটো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ নিয়ে যাবে এবং পারলে যেটা দিয়ে অ্যাপ্লাই করেছো সেই ছবি, সেম ছবি নিয়ে যাবে। যদি এটা মেনশন নেই সে যে সেম ছবি লাগবে, তবু নিয়ে গেলে ভালো। এই যে দুটো অ্যাডমিট নিয়ে যাবে, এর মধ্যে একটা অ্যাডমিটে একটা কালার ফটোগ্রাফ বাড়ি থেকেই অ্যাফিক্স করে নিয়ে যাবে চিটিয়ে। এমনভাবে চেটাবে না যাতে আঠাগুলো বাইরে বেরিয়ে যায় বা দেখতে একদম বিচ্ছিরি হয়ে যায়। সিম্পলভাবে চেটাবে, অবশ্যই গ্লুটা যেন ভালো হয় আঠাটা, ঠিক আছে, স্টেপল করা দরকার নেই, আঠা দিয়ে চিটিয়ে দেবে। যেহেতু এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে ক্লিয়ারলি যে অ্যাফিক্স ইওর কালার ফটোগ্রাফ হিয়ার, এটা অন্যথা মেনশন করে দিত যে দিস পোর্শন উইল বি অ্যাফিক্সড বাই দ্য ইনভিজিলেটর, অর এরকম কিছু একটা লিখে দিত, ঠিক আছে, যে এই কাজটা তোমাকে করতে হবে না, তিনি করবেন। তো পরীক্ষার হলে আমার মনে হয় না সেখানে যে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি গ্লু নিয়ে ঘুরে বেড়াবেন বা এইসব কাজগুলো করবেন, ঠিক আছে। তাই আমার কথা শোনো, একটা অ্যাডমিট কার্ডে একটা ছবি তোমরা বাড়ি থেকে নিয়ে যাবে, প্লাস আর একটা অ্যাডমিট কার্ড তোমাদের হাতে থাকবে, আর একটা ছবিও এক্সট্রাভাবে হাতে থাকবে। ওকে, ক্লিয়ার? এবং এর জন্য তোমাকে পরীক্ষা হল থেকে বেরও করে দেবে না, কিছু বলবেও না, কোনো টেনশন নেই, এসব ফালতু টেনশন নেবে না। ওকে, ক্লিয়ার হলো এই পোর্শনটা? কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে বলো। এছাড়াও দেখো আর একটা বিষয়, যে তো পেন ছাড়া কী বললাম এক্সট্রাভাবে রাখতে, একটা এক্সট্রা অ্যাডমিট, একটা এক্সট্রা ফটো। ওকে, তারপরে দেখো হাত ঘড়ি বায়োমেট্রিক হওয়ার কোনো রকম মেনশন কিন্তু এখানে নেই, যে মেটাল ডিটেক্টর থাকবে বা মেটাল নিয়ে কিছু করবে, ঠিক আছে, সেরকম কিন্তু অ্যাডমিট কার্ডে মেনশন নেই, তাই না?
এবার জলটা নিয়ে যাবে, কিন্তু পরীক্ষার হলে হয়তো পারমিশন নাও দিতে পারে। যদি পারমিশন না দেয় তাহলে সেখানে জলের ব্যবস্থা থাকবে ক্লিয়ারলি। এবার তোমাদেরকে আমি যে অ্যাডমিট কার্ডে ইনস্ট্রাকশন দিয়েছে সেখানে দেখাবো এই ঘড়ির ব্যাপারটা, সেটা না দেখালে বুঝতে পারবে না। দেখো তোমাদের যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে অ্যাডমিট কার্ডে, তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কখন যেতে হবে না যেতে হবে, কতক্ষণ আগে কী দেবে, পরীক্ষার 15 মিনিট আগে অ্যাটলিস্ট যে এক্সামিনেশন হল সেখানে সিটটা অধিগ্রহণ করো, 10 মিনিট আগে ওএমআর শিট দেওয়া হবে, কোয়েশ্চেন বুকলেটও 5 মিনিট আগে দেওয়া হবে, মানে 10টা বাজতে 5-এ দেবে, ঠিক আছে? 10টা থেকে পরীক্ষা আরম্ভ, 10টা বাজতে 5-এ কোয়েশ্চেন বুকলেট দেবে, 10টা বাজতে 10-এ দেবে ওএমআর শিটটা। ওকে, এবং কি বলছে দেখো, যে অরিজিনাল কপি থাকবে প্লাস কার্বন কপি থাকবে, কার্বন কপিটা তো বাড়িয়ে আনতে দেবে। ওকে, যেমনভাবে টেট যদি দিয়ে থাকো বুঝতে পারবে, রিসেন্ট এই টেটে এই ব্যবস্থাটা করছে, এবং বায়োমেট্রিকটাও টেটে জেনারেলি হলো, কিন্তু বায়োমেট্রিকের কোনো উল্লেখ এখানে নেই। তো এমন কিছু পরিধান করে যেও না যেটা বদার করে বা সেখানে গিয়ে কিছু ফেস করতে হয়, আমি চাই না সেরকম। এবার ঘড়ির ব্যাপারটা আসছি, দেখো ঘড়ির ব্যাপারটা, যেহেতু আধার থাকবে তো কোনো ইস্যু এলে হয়তো বায়োমেট্রিকের সিস্টেম রাখতেও পারে। ওকে, যেহেতু আধার কার্ডটা থাকবে। আরেকটা বিষয়, যে আধার কার্ডে যদি নাম্বার ভুল হয়েছে মানে তোমার অ্যাপ্লিকেশনের সময়, সেটার জন্য কিন্তু মানে আধার কার্ড একটা অরিজিনাল আধার কার্ডটা তো অবশ্যই থাকবে, সঙ্গে অন্য কিছু আইডেন্টিফিকেশনের জন্য নিয়ে যেতে পারো, যেমন ভোটার বা কিছু এরকম। ওকে, এবার দেখো ওয়াচের ক্ষেত্রে ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে যে এই সমস্ত জিনিস তুমি ক্যারি করবে না। ব্যাগ, মোবাইল ফোন, হ্যাঁ মোবাইল ফোন সুইচ অফ করেও নিয়ে যেতে পারবে না, পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না, বাকি তুমি বাইরের তো ফোন নিয়ে যেতেই হবে, তাই না? কোনো রকম ট্যাবস বলো, ল্যাপটপস বলো, কোনো পেপার্স বলো, পেজ বলো, ক্যালকুলেটর বলো, ঠিক আছে? এনি টাইপ অফ ক্যালকুলেটর, কোনো টাইপ অফ ক্যালকুলেটর নিয়ে যাওয়া হবে না। এবার বলছে যে ওয়াচের ক্ষেত্রে দেখো, রিস্ট ওয়াচ কিন্তু নিষেধ করেনি। এখানে বলছে ইলেকট্রনিক সায়েন্টিফিক ওয়াচ, যেটা সায়েন্টিফিক ওয়াচগুলো হয় না, সেটা নিয়ে যাওয়া হবে না, ডিজিটাল ওয়াচ নিয়ে যাওয়া হবে না, স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া হবে না। তো এগুলো কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে, ঠিক আছে? যে কোনো রকম স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া হয় না, আমাদের যেটা ফোন করতে ব্যবহার করা হয় যে ওয়াচ, কোনো ডিজিটাল ওয়াচ, তো রিস্ট ওয়াচ কিন্তু তুমি নিয়ে যেতে পারো, এখানে ক্লিয়ারলি কোনো রকম নিষেধাজ্ঞা কিন্তু নেই। আদারওয়াইজ এতগুলো যখন লিখেছে তখন রিস্ট ওয়াচও নিষেধ করে দিত। হয়তো যেখানে পরীক্ষা দিতে যাবে সেখানে যদি ওয়াচের সিস্টেম থাকে, দেওয়াল ঘড়ি থাকে, ক্লক ওয়াচ থাকে, তো ক্লক থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু তবু নিয়ে যাবে, সিম্পল ওয়াচ নিয়ে যাবে, কোনো প্রবলেম আশা করি হবে না, যেহেতু এখানে নিষেধাজ্ঞা কিছু নেই। আর যদি ওরা কিছু বলে তাহলে খুলে দেবে, সেখানে তোমাকে একটা প্রপার ওয়াচ অবশ্যই প্রোভাইড করতে হবে, ক্লকও প্রোভাইড করতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? যেমন টেটের ক্ষেত্রে হয়, রুমে প্রত্যেক রুমে একটা করে দিয়ে দিয়েছিল নতুন ক্লক। ওকে, তো এতটাই আমাদের কিন্তু ডিসকাসের বিষয় ছিল, মেন বিষয়গুলো, ঠিক আছে? বাকি এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত যতগুলো রুলস বলেছে এখানে, এতগুলো পয়েন্টের, ঠিক আছে, সব নিয়ে কিন্তু ভিডিও বানানো আছে, প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে ডিসকাস করা আছে। ওকে, তো তোমাদের কিন্তু আমি বলবো যে এই যে 90 নাম্বারের 90 মিনিট ধরে পরীক্ষার টাইম পাবে, ঠিক আছে? 1 মিনিট তো এদিক ওদিক হবে না, কেননা ওএমআর শিটের যে ফিলগুলো করতে হবে, বাবল ফিল, সেটাও টাইমের আগে হয়ে যাচ্ছে, 10টার আগে। হ্যাঁ, কোয়েশ্চেনের উপরেও দেখবে নাম টাম হয়তো লিখতে হতে পারে, লিখতে হবেও, হ্যাঁ। সেখানে যিনি ইনভিজিলেটর তারও সাইনের প্রয়োজন হবে, সেটা কিন্তু অবশ্যই করে নেবে, নিয়মগুলো ভালোভাবে মানবে। আদারওয়াইজ এমনিতে অনেক সময় পাবে করার, কেননা তোমাকে ইংলিশের জেনারেলি কোনো ক্যালকুলেশনের তো ব্যাপার নেই। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ গাইস, স্টে গুড, স্টে হ্যাপি।